আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সবাই উপবিষ্ট সম্মানিত মেহমান সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সে আল্লাহর কথা শোনার জন্য যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। রহস্যপূর্ণ সৃষ্টি, সেই স্রষ্টার কথা শোনার জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন দুটি চক্ষু দিয়ে, দুটি কান দিয়ে, দুটি হাত দিয়ে, দুটি পাও দিয়ে, এমন একটা মস্তিষ্ক দান করেছেন যে মস্তিষ্কের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা ভ্যান, একটা রগ যদি ছুটে যায় তো মানুষের মাথা অকেজো হয়ে যায়, তাকে পাগল বলা হয়। সেই রূপ কুদরতি খোদা, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি প্রত্যেকটা চিজ আসবাবের উপরে কুদরতি শক্তি রাখনেওয়ালা, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কাকে পাওয়ার জন্য এই গভীর রজনীতে বসে বসে কথা শুনতেছি, তিনি কে, তিনি কোথায় আছেন, তাকে আমরা পাইতে চাই। তাকে পাওয়ার জন্য যত প্রকারের পরিশ্রম আমরা করতেছি, এর চেয়েও যদি কঠিন পরিশ্রম করতে হয় তাও আমরা করতে রাজি আছি। আছে কিনা? কি কন বাইরে, কি কন? যারা চেয়ারে বসে আছেন তারা কি কন? মাশাআল্লাহ। এটাই যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয় যে আমি আমার রবকে পাইতে চাই, আমি আর কাউকে চাই না, আমি আমার রবকে পাইতে চাই, যাকে আমি আর কোনোদিন হারাবো না। কিয়ামতেও হারাবো না, আখিরাতেও হারাবো না, দুনিয়াতেও হারাবো না। দুনিয়াতে তিনি দোয়া করতে বলছেন, রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি বলি, দোয়া করি না? সবচেয়ে সহজ দোয়া, সবাই জানি এটা। রব্বানা, হে আমাদের রব, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভিতরে তুমি আমাদের ইহসানি দান করো, দয়া করো, সুযোগ দান করো। কি সুযোগ? চলাফেরার সুযোগ, রিজিকের সুযোগ, চাকরি বাকরির সুযোগ, ব্যবসা বাণিজ্যের সুযোগ, বিয়ে শাদীর সুযোগ, সকল প্রকারের সুযোগ রব্বুল আলামিন তুমি আমাকে দান করো দুনিয়াতে, ইহসানি দান করো। আর কি? অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও তুমি আমার প্রতি ইহসানি দান করো। আখিরাতে যত প্রকারের আযাব আছে, যত প্রকারের কষ্ট আছে, যত প্রকারের রৌদ্র আছে, যত প্রকারের জাহান্নাম আছে, সমস্ত কিছু থেকে তুমি আমাকে ইহসানি দান করো, মেহেরবানি দান করো। এই আয়াতটা, এই কথাটা আমাদেরকে কে শিখিয়ে দিয়েছে? কে শিখিয়ে দিয়েছে? সেই মহান রব, তাই না?
যে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। তাহলে তিনি কত বড় কুদরতওয়ালা। এই কুদরতওয়ালার কুদরতি বোঝার সাধ্য জ্ঞান আমাদের নাই। আবার আসে জীব জ্ঞানের জ্ঞানী যারা, জীবাত্মার জ্ঞানের জ্ঞানী যারা, তাদের নাই। তারা যে বললো না যে একটা গ্রহ নক্ষত্রের জ্ঞান তারা অর্জন করতে পারে না এই পৃথিবীতে। যারা জীব জ্ঞানের জ্ঞানী, যারা পৃথিবীর জড় জগতের জ্ঞানের জ্ঞানী, তারা পারবে না। তারাই পারবে তার কুদরতি জ্ঞানের জ্ঞানী হওয়ার জন্য যারা নিজ আত্মা থেকে জ্ঞান নিয়ে কথা বলেন। কোত্থেকে? নিজ রব শক্তি বলে। আমি যে কথা বলতেছি এটা আমি রব, নিজ রব শক্তি যে আছে সেই রব শক্তি থেকে কথা বলতেছি, তাই না? রব কথাটা আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। আল্লাহ তাআলার কয়টা নাম আছে? কয়টা নাম আল্লাহ? 99টা নাম। 98টা নাম হচ্ছে তার সিফাতি নাম, গুণবাচক নাম। 98টা নাম কি? গুণবাচক। সাত্তার, জাহার, কাহার, রব, মালিক, তাই না, খালেক, এগুলি হচ্ছে তার কি? গুণবাচক নাম। তার মধ্যে রব নামটা আমাদের কাছে সর্বপ্রথম উচ্চারণ করার জন্য পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ এই শব্দটা কে বলছিল সর্বপ্রথম? হযরত আদম আলাইহিস সালাম, তাই না? রব সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম রব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। সর্বক্ষেত্রে দেখবেন যে এই রব নামের বিচরণটা সবচেয়ে বেশি। আমি যে জবান দিয়ে কথা বলতেছি, এই যে শব্দটা আছে, এই শব্দটার নাম হলো রব। যে রব দ্বারা আমি কথা বলতেছি, রব গুণ। আল্লাহ তাআলার যে গুণটা আছে এটা একটা রব গুণ। তো এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক কথা শুনলেন, অনেক সুন্দর সুন্দর কথা এখানে শুনেছেন। আর আমি আপনাদেরকে এত কষ্ট দিতে চাই না। শীতের দিন আমরা যারা এখানে আছি, যদিও সংখ্যায় খুব অল্প, আসলে আমরা অল্প নই। আমরা এই কয়েকজনেই পৃথিবীর প্রান্তে প্রান্তে এই বাণীগুলোকে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। কিসের দ্বারা? আল্লাহর কুদরতি শক্তি, বাতাস আছে যে বাতাস, এই ইথারের মাধ্যমে। আমি যে কথা বলতেছি মাইকে শোনা যাচ্ছে না, ইথার আছে না? বাতাস যদি এত কুদরতি শক্তি রাখে আল্লাহ তাআলা, আফ্রিকার জঙ্গলে আমার আপনার কথা পৌঁছায় দিতে পারবে, পারবে কিনা? আল্লাহ রাসূলকে মদিনা থেকে সেই গোটা পৃথিবীতে ভ্রমণ করছিল না, কিন্তু তার সেই ইসলাম প্রচার গোটা পৃথিবীময় কেমনে হয়ে গেল? মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত কেমনে তার এই কুদরতি দ্বীন প্রচার হয়ে গেল? আল্লাহর সেই কুদরতি শক্তির দ্বারা, প্রবাহমান বাতাসের দ্বারা আল্লাহ তাআলা পৌঁছায় দিচ্ছে, অমুকের কানের ভিতরে পৌঁছায় দিচ্ছে। সেই কানের ভিতরে যে বাণীগুলো পৌঁছায় দিছে রব্বুল আলামিন যে কুদরতি শক্তির দ্বারা, আমরা সেই কুদরতি শক্তির যে কেন্দ্রবিন্দু আছে, যেখান থেকে উৎপত্তি হয় সেই শক্তিটা, সেই জ্ঞানের জ্ঞানী হতে চাই। আপনারা কি চান? চান ভাই? কেউ কেউ চায় না, হয়তো ঘুমাচ্ছে। আমরা সেই কুদরতি শক্তির
ধারক বাহক হতে চাই। কিভাবে হব, কেমনে হব, সেটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এমন এক মানব, যিনি পৃথিবীতে রূপ ধারণ করেছিলেন মানব রূপ। তিনি আমাদেরকে এই রব শক্তি অর্জন করার যে কায়দা কৌশল, নিয়ম কানুন, বিদ্যা বুদ্ধি, তিনি আমাদেরকে শিখাই দিয়ে গেছেন। পৃথিবীর কোন মানব এটা শিখাইতে পারেনি, আর দ্বিতীয় কোন মানব। সমস্ত নবীরা তাদের নবুয়তি শিক্ষা দান করে গেছে, যার যার জামানায় শেষে তার উম্মতদেরকে সে নবুয়তি জ্ঞান শিক্ষা দিয়ে গেছে, জাতীয় জ্ঞান। কিন্তু রবের জ্ঞান, আল্লাহর জ্ঞান, কুদরতি শক্তি পানেওয়ালা কিভাবে তৈরি হবে, সেই জ্ঞান একমাত্র শিখে গিয়েছেন আদম নবী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে বলার আর কিছু থাকে না যে তিনি কে ছিলেন, কেমন ছিলেন। আমরা আজকে যদিও অল্প পরিসরে এখানে আছি, আল্লাহর হাকিকত আলোচনা করতেছি, রুবুবিয়তের আলোচনা করতেছি, তার কুদরতের আলোচনা করতেছি। কণ্ঠ দিয়ে, ললিত কণ্ঠে ওয়াজ করে, বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে, টাকা পয়সা চাঁদা তুলে পকেট ভর্তি করে নিয়ে আমরা এখান থেকে চলে যাবো, এমন উদ্দেশ্য তো আমরা আসিনি। আসছে কি? এমন উদ্দেশ্যই আমরা আসি। নিজের পকেটে পয়সা খরচ করে এখানে আসছি, নিজের পকেটে পয়সা খরচ করে যাব। এখানে শুধু আল্লাহ তাআলার হাকিকত, আসল হাকিকত মানে কি, আসল আসল উদ্দেশ্যের কথা শোনার জন্য, জানার জন্য আসছে। কি কথা, কি? যাতে আমি আমাকে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, এটার জন্য আসছে। আমরা গয় রহ 10 টাকা দান করলে বেহেশতে চলে যাবেন, এই ওয়াজ করতে তো আসেনি এখানে, নাকি? মিথ্যা হোক আর যাই হোক, ফাঁকি হোক আর ঝুঁকি হোক, তুমি আবু বকর সিদ্দিকের সাথে বেহেশতে যাওয়া, আমল থাক আর না থাক, ফরজ থাক আর না থাক, বলে দিলাম মুখ দিয়া, হয়ে গেল, সে ব্যক্তি 100 টাকা দান করে দিল। এই মিথ্যা ধোকার ওয়াজ আমরা শুনতে চাই না, তাই কি? এই মিথ্যাকে পৃথিবী থেকে বিতাড়িত করতে চাই আমরা। মহান কোরআনুল কারীমের মহাসত্য যেটা, এইটা পৃথিবীতে প্রকাশ পাক, এইটাই প্রচলিত হোক। মিথ্যা বলা যাবে না, মানুষকে ধোকা দেওয়া যাবে না, মানুষকে ধোকায় ফেলে তাদের পকেট থেকে হাজার হাজার টাকা কামাই করা যাবে না। মহাসত্যের ধারক বাহক আমরা। আমাদের যিনি মুর্শিদ ছিলেন আদম নূর, তিনিও মহাসত্যের ধারক বাহক ছিলেন। আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে যখন বায়াত দিছেন, শিক্ষা দিছেন, 10 দিছেন, তিনি তওবা দেওয়ার পরে আমাদেরকে যখন পবিত্রতা এসে গেছে, একটা শিক্ষা দিছে, তুমি তোমাকে চেনো আগে, তুমি তোমাকে দেখতে শেখো, তুমি তোমাকে দেখো। এই কথা বলেছে কিনা? বলছে? ভাইদেরকে মধ্যে বলে নাই নাকি? আপনাদেরকে বলছিল? আওয়াজ দেন না কেন? মুর্শিদের কথা সত্যতার আওয়াজ দিতে হবে, যে হ্যাঁ বলেছিল। তো তুমি তোমাকে দেখতে শেখো, তুমি তোমাকে দেখতে থাকো, তুমি তোমাকে দেখো। তিনি কয়েক প্রকারে কথাটা বলেছেন কিনা? আমি যদি একটা কথার উপরে আমল করতে যাই, শুধু এই কথাটার আমল করি, যে আমি আমাকে দেখতে থাকি, আমি আমাকে দেখতে থাকি, মুর্শিদ পাকের হুকুম মানি, একটা হুকুম পালন করি, তাহলে যে আমি সমস্ত পৃথিবীর জ্ঞান আমার সামনে ভেসে উঠবে। এত কিচ্ছা কাহিনী, বই পুস্তক কিচ্ছু লাগবে না, শুধু রবের তরফ থেকে জ্ঞান এসে যাবে, ভেসে এসে যাবে।
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কোন মাদ্রাসায় পড়ছিলেন? তিনি কি আলেম মাওলানা? উম্মি ছিলেন। তার কাছে আল্লাহ কি দিয়েছে? নিজের কোরআন শরীফ পাঠিয়ে গেছে না? আমাদের মুর্শিদ পাক যিনি আত্মসত্তায় বেলায়েতি, তিনি কি কোনো ভার্সিটিতে পড়াশোনা করছিলেন? ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন? কিছুই না। তার কাছে এত জ্ঞান কিভাবে আসলো? তিনি যাহা বলেন তাই কোরআন। খুঁজে দেখা যায় কোরআন থেকে কথা বলতেছে, খুঁজে দেখা যায় রব শক্তি থেকে কথা বলতেছে, খুঁজে দেখা যায় আল্লাহর ওহী থেকে কথা বলছে। কথা ঠিক কিনা? তিনি বলতেছেন বাংলায়, কিন্তু আমি যদি একটু চিন্তা করি যে এটা কোথাকার আয়াত বললো, দেখা যায় অমুক পাড়ার থেকে এই আয়াতটা বলতেছে। কথা বুঝে আসছে? তো আমাকে সেই শিক্ষা তিনি আমাকে দিয়ে গেছেন যে তুমি তোমাকে দেখো। আমি যখন আমাকে দেখতে যাব রাতের প্রহরে, ঈশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে তার নির্দেশ মোতাবেক মোরাকাবায় বসে তাকে ডাকতে থাকবো আল্লাহকে, আর আমি আমাকে দেখতে থাকবো। আজকে কালকে পরশু তরশু যখন দেখতে থাকবো, তখন তো আমার এটা ভেসে উঠবে। উঠবে কিনা? যে আমল করতেছে সে বুঝতেছে কিরকম মজা সেখানে। ভাই, যে আমল করি না সে এর মজাও বুঝবো না, সে শুধু কেচ্ছা কাহিনী বুঝবো, আর কিছু বুঝবো না। আজকের অনেক ওয়াজ শুনছেন, আমি আর ওয়াজ করতে যাই না, ওইদিকে যাই না। আমি শুধু এটুকু চাই যে আমরা যারা আছি এখানে, ভাই ভাই বোন যারা এসেছি কষ্ট করে, তারা এখান থেকে একটা জিনিস নিয়ে যাই, সেটা হলো আমি আমাকে দেখতে শিখি, আমলের ভিতরে প্রবেশ করি। তাহলে এই যে এতগুলো কথাতে বয়ান হয়ে গেল, তখন এই সমস্ত বয়ানগুলো কিন্তু আমার ভিতরে আছে, আছে কিনা? গ্রহ নক্ষত্র তারকা রাশি যাহা কিছু আছে, আকাশ বাতাস সমস্ত কিছু আমার দৃষ্টির ভিতরে চলে আসবে। আমি সবকিছু দেখতে পাবো। আমার যদি চক্ষু খুলে যায়, আমার যদি কাশ খুলে যায়, দৃষ্টিশক্তি খুলে যায়, তাহলে আমি কি দেখতে পারবো না? দেখতে পারবো। তখন আমার জবান দিয়ে সেই রব শক্তি বেরিয়ে যাবে যে অমুক আকাশে অমুক জিনিস আছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোরআন শরীফের মধ্যে পাশাপাশি আছে। দুনিয়া বা আখিরাত এই শব্দ দুইটা সব জায়গায় পাশাপাশি আছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা পাশাপাশি আছে, দুনিয়া বা আখিরাত। দুনিয়া বলতে এটাকে বোঝায় যে এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর সাথে যত গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে, সকল কিছু একটা পেটের ভিতরে, সেটা হচ্ছে একটা দুনিয়া। সকল কিছু যার পেটের ভিতরে, সেটা হচ্ছে একটা দুনিয়া। আখিরা, আবার আখিরাত এমন একটা দিবস যেটার কোনো শেষ নেই, যেটার কোনো সীমানাই নির্ধারণ করা হয়নি, শেষ দিবস। তাহলে আমরা অনেক জ্ঞান, কয়টা আপনাকে একটা একটা করে বোঝানো সম্ভব? আর আপনাকে যদি চক্ষুটা খুলে দেওয়া হয় পর্দাটা, তো একাই চলাফেরা করে সবকিছু দেখতে পারবেন, পারবেন কিনা? তা আমার মুর্শিদ পাক যিনি ছিলেন আত্মসত্তায় বেলায়েতি, তিনি আমাদের চোখের পর্দা খুলে দিতে চাইছেন। আমাকে 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস পড়তে বলে নাই, বছরকে বছর লেখাপড়া করতে বলে নাই, একটার পর একটা পড়াশোনা করতে বলে নাই। আমাকে শুধু চাইছে যে তোমরা তোমাদের অন্তরাত্মার খুলে নাও, পর্দা খুলে নাও, অন্তরাত্মার পর্দা খুলে নাও, তুমি তোমাকে দেখো, ভিতরে প্রবেশ করো। এই দরজা খুলে দিতে চাইছে। আমরা সেই দিকে যাই। আমাকে কেউ ভুলাইতে পারবে না, কেউ ফাঁকি দিতে পারবে না, কেউ আমার কাছ থেকে কোনো ভুলে কোনো জিনিস নিয়ে যেতে পারবে না, যদি আমার দৃষ্টিশক্তি থাকে, তাই না? তো সেই দৃষ্টিশক্তি খোলার
যে জ্ঞান, যে হাতিয়ার, যে আমল তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন, তাই না? এই জন্য আমরা আশিক হয়ে যাই, পাগল হয়ে যাই আল্লাহকে পাওয়ার জন্য। কিভাবে পাবো? তিনি যেটা শিখিয়ে দিয়েছেন। যদি আমি এটা করতে পারি তাহলে আমার জীবন সফলতা, তাহলে আমার এখানে আসাটা সফল, মুর্শিদ আমির আত্মসত্তা বেলায়েতের কাছে আসাটা সফল। আমি যদি পরিশ্রম করি, আমি যদি বাড়িতে গিয়ে রাতের প্রহরে এই পরিশ্রমটা করি, প্রতি রাতে অন্তত 10টা মিনিট হলেও আমি বসি, তাহলে আমি আমাকে খুঁজে পাবো। এর চেয়ে বড় কিছু আর পাওয়ার উপায় নেই। আপনারা যেটা বললেন যে আমার জাহাঙ্গীর ভাইও বলল যে হুজুরের সাথে আমি অনেকদিন ছিলাম, অনেক কিছু শুনছি, জানছি, আপনারা জানতে চান। তার মধ্যে একটা জিনিস আমি বললাম যে আমরা প্রতিদিন প্রত্যেকটা রাতে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যে যতটুকু পারি যায় না আমাদের বসি। এটি সবচেয়ে বড় পাওয়া। আমাকে সবকিছু বয়ান করতে হবে না, তখন আপনার নিজেই সব দেখতে পারবেন। আমাদের চক্ষু কয়টা ভাই? জবাব দেন, চক্ষু কয়টা? চক্ষু আমাদের 4টা। কয়টা? 4টা চক্ষু। 2টা হলো চর্মচক্ষু আর 2টা হলো অন্তর্চক্ষু। এই অন্তর্চক্ষু সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, যার ফলে আমরা অন্ধ। একটু চক্ষু বন্ধ করে, এই চর্মচক্ষু দুটো বন্ধ করেন, বাড়ির দিকে লক্ষ্য করেন, আপনার ঘরের কোথায় কি আছে না আছে আপনি এখানে বসে দেখতে পারবেন কিনা? চক্ষু বন্ধ করে দেখেন তো, আপনার ঘরের কোন জায়গাটা আল্লাহ আছে, কোন জায়গায় চকি আছে, কোন জায়গায় খাট আছে, দেখতে পারেন কিনা? যদি দেখতে পারেন, এই চর্মচক্ষু বন্ধ করে যদি ঘরের ভিতরে দেখতে পারেন, আপনার বাসার ভিতরে, তাহলে এই চর্মচক্ষু বন্ধ করলে আপনি অন্তরেও দেখতে পারবেন। আপনি কোথা থেকে আসছেন সে রাস্তাও দেখতে পারবেন। ওই যে মক্কারামার কথা ওয়াজ করলেন, এতক্ষণ মহরতের কথা ওয়াজ করলেন, তোহা জগতের কথা ওয়াজ করলেন, সমস্ত রাস্তা আমি দেখতে পারবো। আমাকে কিন্তু যেতে হবে। আমি যেখান দিয়ে আসছি, যে শক্তি হয়ে আসছি, যে নূর হয়ে আসছি, স্থান পরিবর্তন করছি। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। আমরা সেই জগৎ থেকে ইন্তেকাল হয়ে আদম নূরের কাছে আসছি, আদম নূরের কাছে থেকে ইন্তেকাল হয়ে আমার পিতার গর্ভে আসছি, পিতার গর্ভ থেকে ইন্তেকাল হয়ে আমার মাতৃগর্ভে চলে আসছে, মাতৃগর্ভ থেকে ইন্তেকাল হয়ে পৃথিবীর জমিনে আসছে। এই পৃথিবীর জমিনে আবার ভ্রমণ করতেছি, এখান থেকে ইন্তেকাল হয়ে আমি আবার সেই আখিরাতের জগতে যাব, মহান দিবসের জগতে চলে যাব, যে জগতের আর শেষ নাই। এটার নাম হলো ইন্তেকাল, অর্থাৎ স্থান পরিবর্তন। তা আমি যেখান থেকে আসছি আবার সেখানে যাইতে হলে আমাকে মহা কষ্টের ভিতর দিয়ে সেখানে যাইতে হবে। আমি মায়ের পেট থেকে পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হয়েছি, তারপরে আর মায়ের পেটে প্রবেশ করা সম্ভব না। সম্ভব কি? মুহূর্তের ভিতরে আর সম্ভব না। কিন্তু আমাকে যে যেতে হবে, আবার সিরাতুল মুস্তাকিমের কথা বলা হয়েছে, আবার যেতে হবে। সেই যাওয়াটা আমি কেমনে যাব? সেই দেখাটা আমি কেমনে দেখব? আমি কে? কোথা থেকে আসলাম? আমার সৃষ্টি কোথায়? উদয় কোথায়? সেখানে আমাকে যেতে হবে। আমার এখানে দিন শেষ হয়ে পুরাতন হয়ে গেছে। আমি একটা বিল্ডিং যখন গাঁথা শেষ হয়ে যায়, ঠিক তারপরের দিন থেকে ওটাকে পুরাতন ধরা হয়, পুরাতন হয়ে যায়, বয়স হইতে থাকে। তা আমি যেদিন পৃথিবীতে প্রবেশ করছি, ওই দিন থেকে আমি আবার যাওয়ার পাল্লায় পড়ে গেছি। একদিন গেলে একদিন বয়স হয়ে গেল। কি কারণ?
60 বছর বয়স থাকলে আমার 59 বছর 64 দিন, একদিন কমে গেল। এইভাবে কমতে থাকলো, যাওয়ার পথ কমতেছে। যেদিন 60 বছর পূর্ণ হবে ওই দিন আমি পৃথিবী থেকে আবার চলে যাব, কিন্তু তার আগেই আমাকে যেতে হবে। সেটাই, তার যাওয়ার সময় কোন অবস্থায় যাব, কোন পরিস্থিতিতে যাব, সেই জ্ঞান আমাকে পৃথিবী থেকে নিয়ে যেতে হবে, অর্জন করতে হবে। যাওয়ার আগে যাইতে হবে। মানুষ বলে না মরার আগে মরো, বলে না মানুষ? যাওয়ার আগে যাইতে হবে, অর্থাৎ যাওয়ার জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবী থেকে আমি আমার নিজ দর্শনের নির্দিষ্টিতে সবকিছু জানতে পারি, সেই জ্ঞান অর্জন করতে হবে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে আমি এখনো বেঁচে আছি, তাই না? আমি এখনো বেঁচে আছি, আমার হাত এখনো আছে। আমি এখনো আশা করতে পারি যে হ্যাঁ, আমি শিখতে পারবো, জানতে পারবো, আমি আমাকে খুঁজে বের করতে পারবো। হাতটা শেষ হয়ে গেলে তখন কি হবে আমার? জিন্দেগানি সরফ করদম দর হায়াতে তিফলিগি ऐसा हासिल कुछ न करदम दर হায়াতে জিন্দেগি। আমি যে হায়াতটুকু পেয়েছি, যে জিন্দেগিটুকু পেয়েছি, এই জিন্দেগিটুকু যদি আমি হেলায় অবহেলায় খরচ করে ফেলি, তাহলে আমার উপায় হবে কি? আমি কোথায় যাব, কেমনে যাব, কোন অন্ধকারে পড়ে যাব? জাহান্নামের অতল তলে তলিয়ে যাব আমি। কিন্তু তার আগেই আমাকে এই জিন্দেগিটাকে সফলতায় নিয়ে আসতে হবে। কিভাবে আমি সফলতায় নিয়ে আসবো, সেই রাস্তা আমাদের মুর্শিদ পাক বাতিয়ে দিয়েছেন। আর আমরা যারা তওবা করেছি, তার কাছে তওবায় নসিহত পাঠ করেছি, পবিত্রতা নিয়েছি, এটাই তো সেখানে যাওয়ার একটা রাস্তা, কৌশল। আর সবচেয়ে বড় জ্ঞানের দরজা আমাদেরকে দেখাই দিয়ে গিয়েছেন যে তুমি তোমাকে দেখো। এর চেয়ে বড় জিনিস আর অনেক কিছু দিয়ে যান, এর চেয়ে বড় জিনিসই আর থাকতে পারে না। যে ব্যক্তি অন্ধ, তার চিকিৎসা করে তার চোখটা যদি খুলে দেওয়া যায়, তাকে আর বলতে হবে না যে শাহাদাতপুরে এইভাবে ভেবে যাও, সে নিজেই যাইতে পারবে। কথা ঠিক কিনা? তাহলে আমার জ্ঞানের চক্ষু তিনি আমাকে খোলার জন্য যত জ্ঞান আছে সব দিয়ে গেছে, যে আমল আছে সেটাও দিয়ে গেছে। তাহলে আমরা সেইটা অর্জন করব না কেন? চোখের পর্দা যদি আমি না সরাই, তাহলে আমি হাজার প্রশ্ন মানুষকে করতে হবে কিনা? ভাই আমাকে একটু দয়া করো, আমাকে একটু রাস্তা পার করে দাও, আমাকে একটু দেখায় দাও, আমাকে শাহাদাতপুর কোথায় এটা দেখায় দাও। খালি প্রশ্নের উপর প্রশ্ন, আর মানুষের সহযোগিতা নিতে হবে। তা আবার কোথায়, কোন খালে গিয়ে পড়ি কিনা, অ্যাক্সিডেন্ট হই কিনা। আর যদি আমার চক্ষু দুটো খোলা থাকে, কাউকে একটা প্রশ্নও করতে হবে না। এই জন্য আমি আমাকে দেখতে থাকি, একদিন না গিয়ে একদিন আমি সফলতায় আসবো। আমার সফলতা ওইখানে, আমার কামিয়াবি ওইখানে। উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে আমরা সেই সফলতার দিকে না যেয়ে হাজারো প্রশ্ন মানুষকে কেন করব? আমার মুর্শিদ আমাকে দিয়ে গেছেন, সেটা বেঁধে রেখে, সেই আমল বেঁধে রেখে আমি কোথায় যাব? গোটা কোরআনুল কারিমের ভিতরে যত আইন আছে, সমস্ত আইন আমার জন্য। সমস্ত আইন কার জন্য? আমার জন্য। সমস্ত আইন এই সালাতকে রক্ষা করার জন্য, সালাতকে কায়েম রাখার জন্য। আকিমুস সালাত যে বলা হয়েছে, আকিমুস সালাতকে কায়েম রাখার জন্য 30 পারা কোরআনের আইন। সেই 30 পারা কোরআন আমাকে জানতে হবে, তাহলে না আমি এই দেহটাকে কায়েম রাখতে পারবো। সেই 30 পারা কোরআন শরীফে জানতে হলে, ওই ইলম অর্জন করতে হলে, তাহলে আমাকে এখন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না?
আলিফ থেকে শুরু করে সেই টাইটেল পর্যন্ত পড়াশোনা করা লাগবে না? কোরআনের মুফাসসির হওয়া লাগবে না? কিন্তু সেই বয়স তো আমার নাই। এখন উপায় কি হবে? সেই বয়স আছে মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হওয়া, টাইটেল পাস করা? এখন উপায় হবে কি? কোরআনের মধ্যে তো সব আইন রয়ে গেছে। চুরি করলে হাত কেটে দেওয়ার আইন কোথায় আছে? কোরআনে আছে। জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া কোথায় আছে? কোরআনে আছে। তা আমি তো সেই আইনগুলো জানি না, কোরআন তো পড়ি নাই। আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা করা ফরজ, কোথায় আছে? কোরআনে আছে। ইলম শিক্ষা করানো ফরজ। কোরআন শরীফ পড়িও না, জানিও না। এখন আমার উপায় কি হবে? এটাই আমার বিপদ, আমি জানি না। এটাই আমি অন্ধকার, এটাই আমি অন্ধ, এটাই আমি মূর্খ। এই মূর্খতা আমি কি দিয়ে দূর করবো এখন? সেই মহা আলোকপিণ্ডের দিশা যিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন, মহা মূল্যবান রত্ন, যেটা পৃথিবী বিক্রি করলেও হবে না, সেটাই আমাদেরকে দিয়ে গিয়েছেন। তুমি তোমাকে দেখতে থাকো, তুমি তোমাকে দেখতে থাকো। তুমি আমেরিকা দেখতে যাও, তোমার ভিতরে প্রবেশ করো। লন্ডন দেখতে চাও, তাও তুমি তোমার ভিতরে প্রবেশ করো। মক্কা মদিনা দেখতে যাও, তাও তুমি তোমার ভিতরে প্রবেশ করো। দৃষ্টি দাও তোমার ভিতরে, লক্ষ্য করো, তোমার রব তোমাকে দেখাই দেবে। তাই না? কি পৃথিবী, কি আখিরাত, কি দুনিয়া, কি গ্রহ নক্ষত্র, সকল কিছুই তোমাকে দেখানোর জন্য রয়ে গেছে। তোমার মালিক বসে আছে তোমাকে দেখানোর জন্য। তা আজকে আমরা কি নিয়ে অহংকার করতেছি? কি নিয়ে আমার এত অহংকার? কিসের লোভে? পদের লোভে, সম্পদের লোভে, সম্মানের লোভে? কিসের অহংকার? আমি তো আমাকে দেখতে পারি না এখন, সেই সজাগতা আমি হই নাই। অতএব মুর্শিদ পাকের অনেক কিতাব আছে, অনেক বয়ান আছে, তার মধ্যে থেকে একটা শব্দ, একটা কথা আমি মানে যদি আমার জীবনের কামিয়াবি চলে আসবে, সেটা হলো আমি যদি নিজকে নিজে দেখতে শিখি। একটাই আজকের বয়ান, সেটা হলো আমি নিজকে দেখতে শিখি। আজকে থেকে বাড়িতে যাই, কালকে থেকে শুরু করব, রাতের প্রহরে 2 রাকাত নামাজ পড়ে, ঈশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে মোরাকাবায় বসে যাব, তার জিকির করব, আমাকে দেখতে থাকবো আমি। এটা শুরু করে দেই, জীবনের সফলতা এসে যাবে। তারপরে বলবো খুদাওয়ান্না তু সত্তারা গাহার, খুদাওয়ান্না তু সত্তারা গাহার, গুনাহগারম গুনাহগারম গুনাহগার, সিরাপাজ জবাই নফস গদ্দার, পরজখারম পরজখারম পরজখার। আমি আমাকে সারেন্ডার করব, সমর্পণ করে দেব, আত্মসমর্পণ করবো আল্লাহর কাছে। তবে তো আমার ভিতর থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, কিনা যা আছে সবকিছু দূর হয়ে যাবে। পরিষ্কার সাদা কাপড় হয়ে যাবে আমার মন, আমার দিল। আমি যদি সারেন্ডার না করি তাহলে কি হইতে পারবো? আমি যদি মান সম্মান অধিপত্য নিয়ে থাকি, হইতে পারবো? আমি হতে পারবো না। এই জন্য আমি আমাকে সারেন্ডার করে দিই আল্লাহর কাছে, সুপর্দ করে দিই আল্লাহর কাছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, তাই না? তাহলে এই আল্লাহর উপরে ভরসা যদি আমি করি, তাহলে তো আমি সবচেয়ে বড় নিয়ামত পেয়ে যাব। আসলে অনেক কথা শোনার ছিল, বলার ছিল, রাত অনেক হয়ে গেছে। আপনাদেরকে আমি আর কষ্টই দিতে চাই না, তাই না? কোথায় কোথায় অনেক রাত হয়ে গেছে, আমি আর কষ্ট দিতে চাই না আপনাদেরকে। তো এই মুহূর্তে আমি আর কি বলবো, আমাদের একটা স্বপ্ন ছিল, আমার মুর্শিদ পাকেরও একটা স্বপ্ন আছে।
পিতার স্বপ্ন সাধারণত সন্তানরাই পূরণ করে, তাই কি না? করে কিনা? দুনিয়ার জমিনে হোক, বাস্তব জীবনে হোক, পিতা যদি একটা স্বপ্ন দেখে, ইচ্ছা পোষণ করে, বাবা এখানে একটা 10 হাত ঘর দিতে চাইছি, পিতা তো বৃদ্ধ হয়ে যায়, কিন্তু ওই 10 হাত ঘরটা আর দেওয়া হয় না যদি সন্তানরা বড় হয়ে না দেয়। আমার কথাটা কি বুঝে আসছে? শুনতেছেন কি আপনারা, নাকি খিচুড়ির দিকে গেছে কেমন? পিতার স্বপ্ন সন্তানরাই পূরণ করে। আর কি পূরণ করে? সন্তানরাই পূরণ করে। আমার মুর্শিদ পাকের স্বপ্ন ছিল এই মসজিদটা করার। মসজিদটা করানোর জন্য ওনার একটা বড় স্বপ্ন, জমি দিয়ে গেছেন, মসজিদ বানাবা তোমরা। এবং উনি শেষ মাহফিল যে করছেন, শেষ মাহফিলের আগের মাহফিলে 50 লক্ষ টাকা কালেকশন করছেন। কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 10,000, 20,000, 5,000, 1,000 এমন করে লিখে দিয়েছিলেন নাম ইচ্ছা করে, তাই না? মনে আছে আপনাদের? আপনাদের কি মনে আছে কথাটা? তাহলে আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা টাকাটা দিতে চাইছিলাম যার যার মতো, আমরা যদি এখন আবার ওই টাকাটা দেই, আমার মুর্শিদের স্বপ্ন পূরণ করাটা আমার কিন্তু একটা দায়। দায় কিনা? দায়। আমি যদি মুর্শিদকে ভালোবাসি, আদম নূরকে ভালোবাসি, ভালোবাসার অর্থ হলো তার হুকুমকে পালন করা। ভালোবাসার অর্থ হলো তার হুকুম পালন করা। কুকুরগুলো এমন করতেছে কেন? ওদেরকে খাবার কোনো অসুবিধা হয়েছে নাকি? খিচুড়ি আসছে এখানে, খাবার চাচ্ছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি আর কথা বলবো না, দোয়া করে দেবো। এখন এখন এই যে মসজিদ বানানোর যে স্বপ্নটা, এটা কি আসলে আমরা পূরণ করতে চাই? অবশ্যই চাই। কি কর চাই? যদি চাই তাহলে আমরা যারা টাকা দিতে চাইছিলাম তারা একটু চেষ্টা করি টাকা কে কবে দিব, কি কত টাকা দিতে চাইছিলাম, 1 নাম্বার। 2 নম্বর হলো আজকে আমরা কিছু দিতে পারি কিনা, সামান্য যা যা পকেটে আছে, যা যতটুকু সম্ভব দেওয়া যায়। দেওয়া গেলে ইয়া করেন, 2 লাখ কই? হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে সামান থেকে শুরু করেন, যে যা পারে। মোমেনের মসজিদ বলা হয়েছে। মসজিদ পাক কি বলছে? মোমেনদের মসজিদ। মোমেনদের মসজিদ এটা হবেই, আল্লাহ তাআলা এটাকে করবেই। আবার বলছেও যিনি, তিনি তো সেই রব শক্তি দিয়েই বলছেন নাকি? তার জবান থেকে বলা, এটা সফলতা আসবেই ইনশাল্লাহ। আমরা ইমানে রাখি যে এই মসজিদ একদিন হবেই, মসজিদ হবে। আমিও 1 লক্ষ টাকা দিতে চাইছিলাম, ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো। এটার একটা ওই যে গত ইয়াতে যে কালেকশন ছিল, খাতাটা আছে না, খাতাটা আমি ওলিউল্লাহর কাছে হ্যান্ডওভার করতে বলছি। মসজিদের কালেকশন করছিল, যে লিস্টটা করা হয়েছিল ওটা লিস্ট আছে। তারপরে কালেকশন করছিলাম 2 মাহফিলে, কত কত জাকেরের কাছে আছে না, ওইগুলো এক জায়গায় করি। আজকে যেটা কালেকশন হবে নগদ এক জায়গায় দেখেন, জাকেরের কাছে লক্ষ্য করে না, আবার জাকের কাছে থাক। আমরা স্বপ্ন দেখবো ইনশাল্লাহ ভাই, আমরা যারা আছি এখানে সবাই আমরা স্বপ্ন দেখবো যে মসজিদটা যেন করতে পারি, সফলতা নিয়ে আসতে পারি। আজকের মাহফিলের এখানেই সমাপ্তি করতে চাই, 3টা বেজে গেছে। আমরা একটু দর্শ করি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد। এমন কেউ কি আছেন যে বাবার কাছে স্বীকার করছিলেন যে আমি এত দিতে চাইছিলাম, আমার মনে আছে আমি টাকাটা হয়তো দেব, এরকম কেউ আছেন কি? কার কার মনে আছে কে কত দিতে চাইছিলেন? আপনি অর্ধেক রয়েছে? আচ্ছা মাশাআল্লাহ। আর কেউ আছেন জানা মতে যে আমি এত দিতে চাইছিলাম? হ্যাঁ মানে আমাদের কাছে যেটুকু আছে যে নাসির ভাই দিয়ে এই দিয়ে আমি হয়তো চেষ্টা করবো যে সামনে বর্ষার মাল কেনার জন্য এবং সামনে খাওয়ানোর কাজ ধরার জন্য আমার যতটুকু হয় তারপরে যতটুকু লাগে আমি দেওয়ার জন্য চেষ্টা করবো যে আমার যাতে করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর আর কে আছিলেন? আর কার মনে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন করে কেউ দেওয়ার মতো আছেন যে আমি এত দেব মসজিদ করার জন্য? কেউ দিবেন এরকম আছেন কেউ? আপনি কত দিবেন নাম লেখা দেন। মাশাআল্লাহ। ভাইয়ের নাম জানি কি? ফরিদপুর লেখেন এনায়েত ভাই, ফরিদপুর। ভাইয়ের মোবাইল নাম্বারটাও লিখে রাখেন সাথে সাথে। এনায়েত আর কে আছেন এরকম দিবেন যে? আর কে দেওয়ার মতো আছেন যে আমি দেবো এত দেবো, 5,000 10,000 2,000 1,000 যে যা পারেন? ভাই কত দেবেন? 2,000। কি নাম ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? রংপুর কাউনি। ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, অনেক দূর থেকে আছেন কষ্ট করে ভাই। হ্যাঁ আর কে আছেন এরকম দেওয়ার মতো মসজিদ বানানোর জন্য? একটা হাদিস আছে বুখারী শরীফে, যে ব্যক্তি মসজিদ বানানোর জন্য সহযোগিতা করলো সেজন্য জান্নাতের ভিতরে একটা মসজিদ দান করলেন, বানাইলেন। কথা বুঝেছেন? জান্নাতের মধ্যে তার একটা ঘর নির্মাণ হলো, বাইতান ফিল জান্নাহ, সেজন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করলো। এরকম একটা হাদিস আছে। তো আমরা আবার নিয়ত করা যায় না কে কত দিই, একটু নগদ নগদ দেওয়ার চিন্তা ভাবনা করা যায় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।